দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শনিবার মৌলভীবাজার কর্মসূচি অনুষ্ঠিত হবে এনসিপির। মৌলভীবাজার জেলার এনসিপির প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম জানান, শনিবার বেলা 11টায় এনসিপির নেতারা শহরের বেড়ির পাড়ে জমায়েত হবেন। সেখান থেকে পদযাত্রা শুরু করে শহরের কুসুমবাগ পয়েন্ট, সেন্ট্রাল রোড ও শাহ মোস্তফা সড়ক ঘুরে আবারও বেরিয়ে পাড়ে গিয়ে পথসভা শেষ করবেন। পদযাত্রাকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন ও তরুণ দিয়ে সাজানো হয়েছে শহরের প্রধান সড়ক। জেলা কমিটি থেকে ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে আমাদের প্রোগ্রামে আসার প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন উপজেলা থেকে জুলাই অগ্নিসেনারা সবাই আমাদের জেলায় সফরে আসছেন, পথসভা করবেন। এটা নিয়ে আমরা অনেক আনন্দিত। আমরা আশা করতেছি এই পথসভায় মৌলভীবাজারের 7টি উপজেলা থেকে সদস্য প্রায় 10 থেকে 15,000 লোকের সমাগম হবে। সুনামগঞ্জে আজ পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। এনসিপির নেতারা কখন সুনামগঞ্জে পদযাত্রা শুরু করবে এবং এই নতুন দলের সেখানে পদযাত্রা নিয়ে সেখানকার মানুষজনের উৎসাহ কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। একটু সংশোধনী হচ্ছে, আজকে এনসিপি নেতৃবৃন্দ মৌলভীবাজারে আসবেন সকাল 11টায়। ইতিমধ্যে তারা গতকালকে সুনামগঞ্জের প্রোগ্রাম শেষ করে সিলেটের প্রোগ্রাম করেছেন রাত্রে, এবং সিলেটের প্রোগ্রাম শেষে রাত্রে সিলেট রাত্রি যাপন করেছেন। এবং আজকে যেটা আমার নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে, তারা সকাল 11টায় মৌলভীবাজারে আসবেন এবং মৌলভীবাজার বেড়ির পাড়ে এসে নামবেন। সেখান থেকে শহরের সেন্ট্রাল রোড হয়ে শামস্তফা রোড হয়ে তারা আবার বেড়ির পাড়ে এসে সেখানে একটি পথসভা করবেন। এবং মূলত আপনি জানেন যে 5ই আগস্টে যে বিপ্লবী যে পরিবর্তনের পর এনসিপি নেতৃবৃন্দকে দেখার জন্য মূলত অধীর আগ্রহ করছেন মৌলভীবাজারবাসী। এবং আমি আপনাকে দেখাচ্ছি, যেহেতু একটু সকাল, এখন যেহেতু প্রোগ্রাম সকাল 11টায়, এখন বাজে সকাল 7টা, ফলে নেতৃবৃন্দরা এখনও স্থানীয় নেতৃবৃন্দ এখনও আসেননি, কিছু কিছু আসছেন এবং অলরেডি মঞ্চ ইতিমধ্যে তৈরি করা হয়েছে। এবং গতকালকে নেতৃবৃন্দরা স্থানীয় নেতৃবৃন্দরা মিছিল করেছেন এই পদযাত্রাকে স্বাগত জানিয়ে, এবং ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এবং আমি এখানকার পুলিশ প্রশাসনের কথা বলেছি যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা যাতে তারা সুন্দরভাবে এই প্রোগ্রামটি শেষ করা যায় সেটি তারা দেখবেন। এবং নেতৃবৃন্দরা আশা যে একটি নতুন বাংলাদেশের প্রত্যয়, যেখানে সংস্কার, বিচার ব্যবস্থাটা আগে আসবে, তারপরে নির্বাচনের প্রসঙ্গ, এইসব বিষয় নিয়ে মূলত নেতৃবৃন্দরা কথা বলবেন। আর এখানকার যে স্থানীয় নেতৃবৃন্দ মধ্যে প্রধান যে সমন্বয়কারী ফাহাদ আলম আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে 7টি উপজেলা থেকে মৌলভীবাজারের কিছুক্ষণের ভিতরে 7টি উপজেলা থেকে তাদের যে এনসিপি নেতৃবৃন্দ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ আসবেন। এবং তারা আশা করছেন 15 থেকে 20,000 মানুষ মৌলভীবাজারের এই বেড়ির পাড়ের যে পথসভা আছে সেই পথসভায় যুক্ত হবেন। এবং সেখান থেকে নানা কিছু নতুন কিছু ঘোষণা হয়তো আসবে, সেটি অপেক্ষা আমরা আছি। ফারজানা, ধন্যবাদ মিল্লাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মৌলভীবাজারে এনসিপির পদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক মিল্লাদ।